তো এইমাত্র আপনাদেরকে একটা নিউজ পেপারের বা একটা নিউজের একটা অংশ দেখালাম যে ব্যাংকগুলো মার্জিন ছাড়া বা অল্প মার্জিনে আমদানি করার সুযোগ দিচ্ছে। এই নিউজটা যারা সরাসরি আমদানি বিজনেসের সাথে ইম্পোর্ট বিজনেসের সাথে জড়িত তারা হয়তো জানে, কিন্তু যারা ইম্পোর্ট বিজনেসের সাথে জড়িত না, হয়তো অন্য বিজনেসের সাথে জড়িত, তাদেরও জানার আগ্রহ থাকতে পারে না। বা যারা বিজনেসই করেন না, একদমই করেন না, চাকরি করেন, তাদেরও জানার আগ্রহ থাকতে পারে। সো যদি এরকম কারো আগ্রহ থেকে থাকে এই বিষয়টা জানার, তাহলে এই ক্লিপটা আপনার জন্য। আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করছি। জিরো মার্জিন বা 20% মার্জিন বা 50% মার্জিনে প্রোডাক্ট দিচ্ছে, এটার মানেটা কি? এর মানেটা হলো একটা ইম্পোর্টার যখন ইম্পোর্ট করে তখন তাকে এলসি নিতে হয় ব্যাংক থেকে, ব্যাংক এলসি দেয়। এলসি শব্দটার অর্থ হচ্ছে লেটার অফ ক্রেডিট। অর্থাৎ আপনি যে মালটা কিনবেন বিদেশ থেকে, যে সাপ্লায়ারের কাছ থেকে, যে ফ্যাক্টরির কাছ থেকে মালটা কিনবো, সেই ফ্যাক্টরিকে আমি টাকা দিব না। আমার টাকা দেওয়ার কোনো লিগ্যাল ওয়ে নাই। টাকা দিবে কে? টাকা দিবে ব্যাংক, এবং ব্যাংক আমাকে পুরো টাকাটা বাকিতে দিবে। এই জন্য এটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট। অর্থাৎ সাপ্লায়ার বা ফ্যাক্টরি মাল আমাকে দিবে তখনই যখন ব্যাংকের এলসিটা সে পাবে। এখন ব্যাংক এতদিন, এই যে দ্বিতীয় স্বাধীনতার দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের আগ পর্যন্ত ব্যাংকের যে ডলার ক্রাইসিস ছিল, সেই ডলার ক্রাইসিসের জন্য কাউকে বাকি দিতে পারে না। অর্থাৎ টাকাটা তো ব্যাংকের দেওয়ার কথা, লেটার অফ ক্রেডিট, ক্রেডিট মানি তো বাকি, ব্যাংক আমার হয়ে পেমেন্টটা করে দিবে। সেটা এতদিন ব্যাংক করতে পারে না, বিকজ দে হ্যাভ এ লট অফ ক্রাইসিস অন ডলার। ডলার ছিল না, তারা ক্রেডিট দিতে পারে না। ধরে নিলাম আমি $10,000 মাল নিয়ে আসবে, এই $10,000 ব্যাংকের বাকি দেওয়ার কথা ছিল, কিন্তু ব্যাংক বাকি দিতে পারছে না। তাহলে সমাধানটা কি? সমাধানটা হলো এই $10,000 টাকা ইম্পোর্টার ক্যাশ ব্যাংকে দিয়ে দিবে, পুরোটা, 100%। অর্থাৎ $10,000 পুরো টাকা আমি ব্যাংকে জমা দিলে সেই টাকার বিনিময়ে ডলারটা এলসি করে সেই ফ্যাক্টরি বা সাপ্লায়ারকে ব্যাংক পাঠাইতো। কিন্তু এটা কিন্তু এলসির নিয়ম ছিল না। এলসি মানে হলো লেটার অফ ক্রেডিট। অর্থাৎ ব্যাংক আপনাকে বাকি দিবে, ধার দিবে। আপনি মাল করার পরে যখন আহ, আহ, মালটা শিপমেন্ট হয়ে যাবে, এরপরে ফ্যাক্টরি বা সাপ্লায়ার সেই এলসির ডকুমেন্ট, শিপমেন্টের ডকুমেন্ট সহ ব্যাংকে পাঠিয়ে দিবে। সেই মালটা যখন বাংলাদেশে আসবে এবং সেই মালটা যখন আপনি পোর্ট থেকে রিলিজ করবেন, তখন আপনার সেই ডকুমেন্টগুলো দরকার হবে, এবং এই ডকুমেন্টগুলো তখন থাকবে ব্যাংকের কাছে। সাপ্লায়ার ডকুমেন্টগুলো ব্যাংকে দিবে। যখন আপনি ডকুমেন্টগুলো ব্যাংক থেকে নিবেন বা নিতে যাবেন, তখন আপনাকে ওই যে ব্যাংক আপনাকে ধার দিল $10,000, সেই ধারের টাকা, ব্যাংকের কমিশন, ব্যাংকের চার্জ, সব টাকা পরিশোধ করে সেই পেপারস গুলো আপনাকে নিতে হবে। কিন্তু ডলার ক্রাইসিসের কারণে এটা হয় নাই, ব্যাংক ধার দিতে পারে নাই, ব্যাংক বাকি দিতে পারে নাই। ব্যাংকে কি করতে হতো? একটা ইম্পোর্টার ফুল টাকা, পুরো এলসির টাকা ব্যাংকে অ্যাডভান্স দিতে হতো। ভাই আমি তোমাকে পুরো এলসির $10,000 অ্যাডভান্স দিয়ে দিলাম, তুমি এবার এটার এগেনস্টে আমাকে ডলার দাও। আমাকে দাও মানে আমাকে দিবা না, দিবা সাপ্লায়ারকে, সরাসরি ফ্যাক্টরিকে। তো ব্যাংক সেটাই করতো। কিন্তু গত সপ্তাহের এই যে নিউজটা যেটা নিয়ে কথা বলছি, স্বাধীনতার মাত্র 1 মাস, 1 মাসের মধ্যেই ব্যবসায়ীরা কিন্তু একটা গুড নিউজ পেয়ে গেছে যে ব্যাংক কিছু কিছু প্রোডাক্টে জিরো মার্জিন, মানে কোনো অ্যাডভান্স টাকা এখন আর দিতে হচ্ছে না, ব্যাংক এমনিতেই ডলার দিচ্ছে। অর্থাৎ ব্যাংকের কাছে ডলার চলে এসেছে। না হলে তো ব্যাংক দিতে পারতো না। কেন দিচ্ছে? তো আমি ধরে নিচ্ছি যে ব্যাংকের কাছে হয়তো এখন কিছু ডলার অ্যাভেলেবেল আছে, কিছু প্রোডাক্ট 50% মার্জিনে দিচ্ছে। অর্থাৎ $10,000 যদি আপনি মাল কিনেন, আপনি $5,000 টাকা ক্যাশ দেন, বাকি $5,000 টাকা যখন পেপার আসবে এলসি তখন দিবেন। তাহলে 50% মার্জিন বলা হলো এটাকে। কিছু প্রোডাক্টে শুনতেছি 0%, কিছু প্রোডাক্টে এখনো 100% আছে। অর্থাৎ শৌখিন প্রোডাক্ট, যেগুলো বাংলাদেশে উৎপাদিত হয়, বাংলাদেশে ফ্যাক্টরি আছে, সেই সব প্রোডাক্টও আপনি আনতে চান, তো সেগুলো সরকার নিরুৎসাহিত করে যে যে জিনিসটা আমি দেশে তৈরি করছি বা আমি দেশে তৈরি করতে পারছি, সেই জিনিসটা তুমি ইম্পোর্ট করো না। তাহলে আমার দেশের শিল্প নিরুৎসাহিত হবে, আমার ফ্যাক্টরি, আমার দেশের ফ্যাক্টরি নিরুৎসাহিত হবে, তারা বিজনেস করতে পারবে না তোমার ইম্পোর্টের প্রোডাক্টের কারণে। তো সেসব ক্ষেত্রে হয়তো ব্যাংক মার্জিন দিচ্ছে না, মানে বাকি দিচ্ছে না।
তখন সেই সব ক্ষেত্রে হয়তো 100% টাকা সেই আগের মতোই আমাকে দিতে হচ্ছে। তারপর ব্যাংক আমাকে সেই টাকার এগেনস্টে ডলার দিবে এবং সেই ডলার দিয়ে আমি মালটা বাংলাদেশে শিপমেন্ট করব। তো এই যে মার্জিনের যে ব্যাপারটা বা এলসির যে ব্যাপারটা, আমি মনে হয় আপনাদেরকে পুরোপুরি বুঝাতে পেরেছি। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এলসির ব্যাপারে বা মার্জিনের ব্যাপারে, আপনারা প্রশ্ন করতে পারেন। সব ব্যাংকে কিন্তু না, কিছু কিছু ব্যাংকে এখনো ফুল দিতে হচ্ছে, হয়তো ওই ব্যাংকের কাছে ডলার নেই, কিছু কিছু ব্যাংকের কাছে ডলার অ্যাভেলেবেল হয়ে গেছে বা ডলার আছে বোঝা যাচ্ছে, যার কারণে মার্জিন কমিয়ে দিচ্ছে। যে এখন ইম্পোর্টাররা অর্ধেক টাকা দিলে, $5,000 দিলে $10,000 আমি এলসি দিয়ে দিচ্ছি, বা কোনো কোনো ক্ষেত্রে $8,000 দিলে $10,000 এলসি দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মাত্র $2,000 দিলে $10,000 এলসি দিয়ে দিচ্ছে। অর্থাৎ আমি $2,000 দিলাম ক্যাশ টাকা, ব্যাংক আমাকে $10,000 এলসি দিল, অর্থাৎ আমার ফ্যাক্টরি আমাকে $10,000 মাল দিয়ে দিচ্ছে। এই যে বাকি $8,000 আমি এক্সট্রা পেলাম, ব্যাংক আমাকে ধার দিল, আমাকে ক্রেডিট দিল, এই মালটা, এই টাকাটা আমি কখন দিব ব্যাংকে, সেটা একটু আগে বলেছি, আমি আরেকবার ক্লিয়ার করি। এই টাকাটা দিব আমি যখন আমি মালটা শিপমেন্ট করে ফেলবো, ফ্যাক্টরি আমাকে মালটা পাঠিয়ে দিবে, তখন ফ্যাক্টরি বা সাপ্লায়ার এই যে পুরো কাগজপত্র যত ডকুমেন্টস আছে, এই সব ডকুমেন্টস কিন্তু আমাকে দিবে না, এই সব ডকুমেন্টস গুলো দিয়ে দিবে সরাসরি ব্যাংকে। এবং ব্যাংক আমাকে কাগজগুলো ফেরত দিবে না যতক্ষণ না পর্যন্ত আমি ওই যে ব্যাংকের 80% মার্জিন আমার আমার কাছে পাবে, বা 50% মার্জিনের টাকা আমার কাছে পাবে। আমি সেই টাকাটা দেওয়ার পরে ব্যাংক আমাকে কাগজগুলো দিবে, এবং সেই কাগজগুলো দিয়ে আমি আমার প্রোডাক্টটাকে রিলিজ করতে পারবো। যতক্ষণ পর্যন্ত ব্যাংক আমাকে সেই কাগজ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার প্রোডাক্ট রিলিজ করতে পারবো না। তো এই হলো পুরো এলসির ব্যাপারটা। আরো ইন ডিটেলসে বলতে গেলে এটার ভিতরে আরো অনেক ব্যাপার থাকে, ব্যাংকের চার্জ আছে এখানে, হ্যাঁ, ব্যাংকের ডলার রেটের একটা ব্যাপার থাকে। ডলার যখন ক্রাইসিস ছিল তখন ব্যাংক 121 টাকা যদি রেট থাকে 122 টাকা নিয়েছে, 123 টাকা নিয়েছে। এটা অনেক ব্যাপার আছে, অত ইন ডিটেলসে গেলাম না, যেহেতু আমার ব্লগটা বা আমার এই কথাগুলো একদম ইন জেনারেল নতুন বিজনেসম্যানদের জন্য, বা যারা বিজনেস করেই না কিন্তু বিজনেস সম্পর্কে জানতে চায় তাদের জন্য, তাই আমি ইন ডিটেলসে বললাম না, খুব সুন্দর করে সহজ ভাষায় কিভাবে প্রোডাক্ট আসে এলসির মাধ্যমে, এবং এই যে নিউজটা জিরো মার্জিন বা 50% মার্জিন ব্যাংক আমাদেরকে ফ্যাসিলিটিটা দিচ্ছে, আবার এই নিউজের ব্যাখ্যাটা দিলাম। আশা করি ছোট ব্যবসায়ীদের উপকারে আসবে, যারা ব্যবসা করেন না, ব্যবসা সম্পর্কে জানতে চান তাদের উপকারে আসবে, অথবা যারা ব্যবসা করতে চান, ব্যবসা নিয়ে জানার অনেক আগ্রহ আছে, তাদের উপকারে আসবে। ইউটিউবে গিয়ে ওয়াল টাচ লিখে সার্চ দিলেও পাবেন, অথবা youtube.com/wall-touch এটা লিখলেও চ্যানেলটা চলে আসবে। এই চ্যানেলে পুরো ব্লগটা আপলোড হবে, আপাতত ছোট ছোট ক্লিপ আকারে ফেসবুকে আপলোড হচ্ছে। তো লাইক কমেন্ট করে অবশ্যই আমার সাথে থাকবেন, বিজনেস সম্পর্কে অনেক কিছু জানাবো। চায়না কেমন দেখতে, কিভাবে কোথায় কোন মার্কেটে পারচেজ হয়, কিভাবে পারচেজ করতে হয়, কোথায় যেতে হয় না যেতে হয়, এগুলো নিয়ে টুকটাক কিছু বলার চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।